১৯৭১ সালের ৩রা ডিসেম্বর বাংলাদেশ তখন স্বাধীনতার দোরগোড়ায়। ভয়ঙ্কর যুদ্ধ, রক্তপাত আর শরণার্থীদের সীমাহীন দুর্দশা। ঠিক সেই সময়ে বাংলাদেশ থেকে ১০০০ কিলোমিটার দূরে ফ্রান্সের প্যারিসে ঘটে এমন একটি ঘটনা যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সমর্থনে অবিস্মরণীয় ভূমিকা রাখে। সকাল ১১টা ৫ মিনিটে লন্ডন থেকে প্যারিস হয়ে করাচিগামী বিমানটি অর্লি বিমানবন্দরে নেমে আসে। এটি ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭২০ যা নিয়মিত ট্রানজিট নিয়ে যাত্রা করছিল। ফ্লাইট নম্বর পিকে ৭১২। যাত্রী এবং ক্রু মিলিয়ে পুরো বিমানে ছিলেন মাত্র ২৮ জন। প্যারিস থেকে আরও কয়েকজন যাত্রী যোগ দিলে যাত্রা আবার শুরু হওয়ার কথা। ঠিক ১১টা ৪৫ মিনিটে শেষ যাত্রী হিসেবে বিমানে উঠলেন আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক জ্যা ইউজিন পল কুয়ে। বয়স তখন তার মাত্র ২৮। হাতে ছোট একটা ব্রিফকেস। কেউ বোঝেনি কয়েক মিনিটের মধ্যেই তিনি বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দেবেন বাংলাদেশের দিকে। বিমান রানওয়েতে গড়াতে শুরু করতেই হঠাৎ তিনি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন। বের করেন একটি 9mm পিস্তল। চোখের পলকে তিনি ঢুকে পড়েন ককপিটে। তার হাতে থাকা ব্রিফকেস থেকে কিছু তার বেরিয়ে থাকায় মনে হচ্ছিল যেন ভেতরে শক্তিশালী কোনো বোমা লুকানো আছে। তিনি চিৎকার করে নির্দেশ দিলেন বিমান থামাতে হবে, আর তার কথা না মানলে পুরো বিমানটি বিস্ফোরিত করা হবে। পাইলট বাধ্য হয়ে বিমান থামালেন। জ্যাকুয়ের প্রথম নির্দেশ ছিল ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি ভরে দিতে হবে, কিন্তু তার পরের দাবি ছিল সম্পূর্ণ ভিন্ন। সাধারণ ছিনতাইকারীরা যেখানে টাকা, মুক্তিপণ বা বন্দীদের মুক্তি চায়, সেখানে জ্যাকুয়ের মুখে শোনা গেল এক মানবিক আবেদন। ছিনতাইয়ের মাত্র 10 মিনিট পর তিনি রেডিওর মাধ্যমে এটিসিকে জানালেন তিনি বাংলাদেশের মুক্তিবাহিনীর একজন সমর্থক। তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং ভারতের শরণার্থী শিবিরে থাকা বাঙালিদের দুর্দশার কথা জানিয়ে তিনি দাবি করলেন বাংলাদেশি শরণার্থীদের জন্য 20 টন ওষুধ, ভিটামিন, ভ্যাকসিন এবং ত্রাণ সামগ্রী দিতে হবে, অন্যথায় বিমানসহ সব আরোহীকে উড়িয়ে দেওয়া হবে।